যাই হোক, এখানে যারা বসে আছেন, বারবার আমাকে বলা হয়েছে অনেকজন যে এখানে অনেক মেয়েরা আছে, একটু মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস কোরআন বলবেন। আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। মা, আপনি আজ থেকে 4টে কাজ করুন। কটা? 4টা। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবেন। ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতিস সাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দিবেন 4টে কাজ করতে। এক, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায়, সে যেন অবশ্যই 4টে কাজ করে। তার ভিতরে 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্তের সালাত আদায় করবে। 2, ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করবে। সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে, মোটামুটি ভালোই করে, তাই না? করবে। আপনিও একটু ওর সেবা করবেন। শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে দেবে তা নয়, আপনিও একটু ওরটা টিপে দেবেন কখনো, তাই না? আপনিও ওর রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করবেন। আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন, দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে। আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান, তাহলে সারা জীবন ওর প্রশংসা করে যান, ওর বদনাম করবেন না কোনোদিন, শুধু ওর প্রশংসা করুন। কি বললাম বুঝলেন তো? খুব প্রশংসা করবেন, তবে খুব বেশি না, তাহলে মাথায় উঠে নাচবে। কি বললাম বুঝলেন তো? খুব বেশি নয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত ভালোবাসা, প্রেম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে আমি আড়ে আড়ে দেখেছি। আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল আমাদের। আছে আপনার স্ত্রী আপনার আঁটু খায়? কি করে খাবে? বিড়ির গন্ধ হারামখোরের ঘুম হয় না, এত বিড়ি টানছে সারাদিন। ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকালবেলা দুপুরবেলা, এটাই ওর কপাল ভালো। আল্লাহু আকবার। কিছু লোককে দেখতে পাই তো, ফজর আযান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে মাল একটা আসছে এবার। যে কি গন্ধর মুখে, আল্লাহু আকবার, এত গন্ধ মুখে। মানুষের সামনে কথা বলেন কি করে? একটা লজ্জারও তো ব্যাপার আছে, মুখ থেকে গন্ধ বার হয়। যাই হোক, সত্যি ও নারী, ওর বুদ্ধি একটু কম তো, ওই জন্য আপনার কাছে পড়ে আছে। তাছাড়া ও আপনার সংসার করতো না, কবে পালিয়ে চলে যেত। আল্লাহু আকবার। মায়েদেরকে বলবো, আপনারা স্বামীর প্রতি যত্নবান হন। মা, কখনোই অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে। বেশি লোভ করতে যাবেন না, বেশি আবদার করতে যাবেন না। কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, তুমি লজ্জাস্থানে হেফাজত করবে নারী, পর্দা করবে। পর্দা আছে তো? আছে? হ্যাঁ আছে। ওই তো ওইদিকে চলছে, দেখে এলাম।
বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি, ওই বাগানে আম বাগানের দিকে সাংঘাতিক অবস্থা, যা চিল্লা মিল্লার যা চলছে ওখানে ধুমধাম, কঠিন ব্যাপার। যাই হোক, এটা শুধু তালবাংলুয়াতে না, সব জায়গাতে একই অবস্থা, কোথাও ভালো নেই, কোথাও নেই, সব জায়গায় একই অবস্থা। মায়েদেরকে বলবো, মা একটু পর্দা করুন, নিজেকে একটু হেফাজতে রাখুন। বলুন তো, পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি কাদের, মেয়েদের না ছেলেদের? মেয়েদের। আপনি কিছু বুঝেন না, তার মানে মেয়েদের সব থেকে লজ্জা কম, ছেলেদের সব থেকে লজ্জা বেশি। যদি বলছেন কেমন, আপনাকে একটা জিনিস দেখাই। আপনি বাসে করে মালদা যাচ্ছেন, 30 জন পুরুষ মানুষ আছে, 20 জন মহিলা আছে। 30 জন পুরুষ মানুষের একজনের পেট পিঠ কিছু দেখা যায়? পুরুষ মানুষের যায় না। কিন্তু 20 জন নারী আছে, তার ভিতরে দেখবেন 2-4 জন 5 জনের পেট পিঠ সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? যাদের ঢেকে রাখার কথা তারা খুলে বসে আছে, আর যাদের খুলে রাখার কথা তারা ঢেকে বসে আছে। বিপরীত না? তার মানে ওদেরই লজ্জা কম। এখানে যত পুরুষ মানুষ আছে, একজনের পেট দেখা যাচ্ছে বলুন? নাই। কিন্তু আপনি যান বাজারে ঘুরছে মেয়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, যাচ্ছে না? তার মানে ওদেরই লজ্জা শরম কম। আরে মানুষ পাপ করে, পাপ করলেও অনেক সময় লাভ বলে করে। আমি যদি এখন সুদ খাই, সুদ কেন খাবো? আমার এটা ধারণা টাকা বাড়বে, আমি ওজন কম দিই। ব্যবসাদার ওজন কম কেন দিই? জানি সারাদিন পরে অন্তত 1.5 কেজি মাল বাড়বে। এটা তবু মেনে নেওয়া যায় যে ও পাপ করেছে বটে, তবে দুনিয়াতে একটু লাভ করেছে, ভালো করে বুঝবেন। তবু পাপ তো অবশ্যই, তবু দুনিয়াতে একটু লাভ করেছে, 1.5 কেজি মাল বাঁচিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যারা পাপ করে কোনো কারণ ছাড়াই, তার নাম নারী। কারণ ছাড়াই পাপ। যত নফল রোজা, যত নফল ইবাদত কারা বেশি করে, পুরুষ না নারী? নারীরা। দেখবেন নফল রোজা ও বেশি করে সবার থেকে। নফল নামাজ দেখবেন পড়েই যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। ও নফল নামাজ পড়তে ব্যস্ত, ও শবে বরাতের রোজা করে, ও 13 তারিখে রোজা করে, ও 25 তারিখে করে, ও শুক্রবারে করে, ও মঙ্গলবারে করে। ওদের ইবাদতের হাদিসের শেষ নাই, ভালো করে বুঝবেন। কিন্তু ওই মেয়েটাকেই যখন বলবেন, খালা তুমি নফল রোজা করছো, নফল নামাজ পড়ছো, নফল ইবাদত সাদকা সব কিছু করছো, পর্দাটা করো। বলছে বেশি বকিস না তো, আমার মন ভালো আছে। মন ভালো। আচ্ছা বলুন তো, পর্দা নফল না সুন্নত? ফরজ। তাহলে ও নফল রোজা রেখে জান্নাত যেতে চাইছে, ফরজ পর্দা করবে না, মানে সে মাথায় টুপি পাছা আগলা, ব্যাপার এরকম ঘটনা, তাই না? তাই। আচ্ছা, ও যে পেট পিঠ ওর যে দেখা যাচ্ছে, এতে ওর কোনো উপকার হচ্ছে? কোনো উপকার নেই। লোক পাপ করে, নয় একটু আনন্দ পায়, আর নয় তার থেকে একটু কিছু মুনাফা পায়, কিন্তু ও যে পাপ করে, ও পাপে কোনো লাভ নেই, সব লস। আর মা, আমি আপনাকে বলতে এসেছি, তালবাংলুয়াতে যারা এসেছেন জলসাতে, আমি জানি যে মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে তার বাপকে। বাপকে না? বাপকে। তুমি কি জানো যে তোমার বেপর্দার কারণে তোমার বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে? একটা নারী বিয়ের পরে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে, সব থেকে বেশি। স্বামীকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না। তুমি কি জানো মা, যে তোমার এই পেট পিঠ অন্যজন দেখে বলে তোমার স্বামী হাজার নামাজি হোক, হাজার ভালো মানুষ হোক, তোমার কারণে তাকে আসামির কাঠগড়াতে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে? এই জ্ঞানটুকু তোমার নেই? আছে। মায়েদের কাছে অনুরোধ, নিজেকে হেফাজত করুন, নিজেকে আগলে রাখুন। আর এটা সারা পৃথিবীর নিয়ম, যার দাম যত বেশি মানুষ সেটা লুকিয়ে রাখে বেশি। কি বলছি বুঝতে পারছেন না? যার দাম বেশি সেটা লুকিয়ে রাখে বেশি, যার দাম কম বাজারে ছড়াছড়ি না, ছড়াছড়ি। মায়েদেরকে বলবো, 2 টাকার একটা 1 টাকার একটা চকলেট কিনতে গেলে 2টো পর্দা ভেদ করে তবে চকলেটটা গালে ঢোকাতে হয়। 1 টাকার চকলেট প্রথমে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, তারপরে দেখবেন একটা কাগজ দিয়ে। 1 টাকার চকলেটে যদি 2টো কাগজ দিয়ে তাকে পর্দা করে রাখা হয়,
তারপরে খুলে যদি খেতে হয়, তুমি সারা পৃথিবীর উত্তম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে সারা পৃথিবীটা সম্পদ, আল মারাতু সালেহা, কিন্তু নেককারিনী নারীর থেকে দামি সম্পদ আর কোনো সম্পদ নেই। তোমাকে আল্লাহ নবী এত সম্পদ বলে উল্লেখ করেছেন, আর তোমার আজ এই অবস্থা। একদম নয়, একটু সংযত হন। আপনাদের জন্য 4টে ভালো কাজ করে দিলাম। সালাত আদায় করবেন, স্বামীর সেবা করবেন, আর লজ্জাস্থানে হেফাজত করবেন, আর 1 মাস সিয়াম পালন করবেন। নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই, আমাদের মা বোন বাড়িওয়ালিদেরকে, আমাদের বেটিদেরকে পর্দার সঙ্গে রাখা তৌফিক দান করুন। আমিন আমিন। আজকে বক্তব্য শুধু শুনে চলে যাবেন তা নয়, আপনাকে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ পৌঁছাবো। এরকম যদি বছরে আপনি 2টো করে কথা এই তালবাংডুয়া জলসা থেকে শুনে আমল করতেন, 30 বছর জলসা শুনতেন, 60টা হাদিস আপনার মানা হয়ে যেত। 60টা। কিন্তু দেখুন আপনি এখন একটাও মানতে পারেননি। অন্ততপক্ষে আজকে একটা হাদিস মানুন যে আমরা সবাই সবাইকে দেখলে সালাম করবো ইনশাল্লাহ। এটা মানবো, এটা মেনে নেব, খুব সহজ। আমি বেশিক্ষণ আর আপনাদের সামনে থাকতে পারবো না, কারণ রাত্রি অনেক আর লোকজনও কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা মাদ্রাসার জলসা নাকি, আদায়ের ব্যাপার আছে কিছু টুকটাক, তাই তো? তা যারা লাস্ট পজিশনে বাকি আছেন, এটা আমাকে কমিটি বলেনি, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যে মানুষ তো চলে যাচ্ছে, অন্তত যাবার আগে আমি মুসাফির, আমার হাতে আপনারা কিছু দেন, মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতলাম। কারণ এটা একটা পৃথিবীর ভালো কাজের অন্যতম একটা ভালো কাজ, সব থেকে মারাত্মক ভালো কাজ এটা। আছেন ভাই কেউ? দেন 200-500 টাকা। জি শুক্রিয়া। একজন ভাই দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন? দেন, সবাই দেন, সকলেই দেন, দেন, কেউ চলে যাবেন না। যার কাছে যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি সবাই দেন। জালসা সেক্রেটারি মোহাম্মদ মুসা সাহেব সেক্রেটারি। 1000 নগদ, 14000 বাকি। মাশাআল্লাহ, 1000 নগদ, 14000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। একজন 2000 দিয়েছেন। এই এখানে তার আছে তো? এই ইউটিউবারে কেউ একজন এখানে দাঁড়াও, তারগুলো না তো সব নিয়ে চলে যাবে। হ্যাঁ এগিয়ে দিল এটা। ও দেন, সকলেই দেন, দেন, আল্লাহর রাস্তায় দেন। যার কাছে যা আছে তাই দেন সবাই। অল্প অল্প দিতে দিতে অনেক হয়ে যাবে। ও সানাউল্লাহর স্ত্রী আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কখন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। গান সবাই গান। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন
সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দানের গতি চলছে। সবাই এরকম ভাবে দেন, আর সবাই দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো ভাবছে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো করে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশ করিল আল্লাহ রাগ করো না বলছি আমি সনদে আমন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদে নাই কো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদে নাই কো নারীর ফটো আছে। ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে। ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আর বলবো না, আমি আর বলবো না, আমাকে এরা খেপা পেয়েছে। আরে একটা এই মাদ্রাসায় কাজ চলছে তো, 10 বস্তা সিমেন্ট দিলে তাহলে একটা বলবো। 10 জন হাত তুলে বলুন যে 1 বস্তা করে দিব, তাহলে বলবো না তো বলবো। বলুন দি দেখি, ওই একজন দিবে, একজন কয় হাত তুলুন। আরে 1 বস্তা সিমেন্ট আবার টাকা নাকি পাগল, 350-400 টাকা দাম। 1 বস্তা করে বলেছি, 10 জন হাত তুলে দিলে মিটে যাবে। কেউ আছেন? কেউ নাই। এই মেয়েগুলো প্যান্ডেল ভেঙে দেখছে, তা ওরা দিবে না সিমেন্ট দিবেন? হ্যাঁ এই যান, মায়েরা কেউ আছেন তো যান। সাবেদ আলী 2 বস্তা আছে। হ্যাঁ সামেদ আলী, সাবেদ আলী দেন সিমেন্ট দেন, ঝটপট করে দিয়ে দেন। সিমেন্টের মধ্যে একজন, তাহলে দেন দেন 500 টাকা দিয়ে দেন। আর কেউ দিবে?
আর কেউ দিবে না? হ্যাঁ ঠিক, এই ভালো বুদ্ধি। রাতে ঘুম হয় কি করে এত বুদ্ধি নিয়ে? ওই যে অর্ধেক বলে ছেড়ে দিবেন। ঠিক আছে, আর একজন হলো, তাহলে 4-5 জন হয়েই গেল। চলুন, আর কেউ আছেন? যাই হোক, মেন কথা ওই তো দিচ্ছে, দেন আল্লাহর ঘর, দেন সবাই দেন কম বেশি করে। জি, শুরু করি তাহলে। হ্যাঁ, শোনো বাবু শোনো, তোরা মন দিয়ে শোন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো বাবু শোনো, তোরা মন দিয়ে শোন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজের হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে। পেটে কাটা পিঠ কাটা নেই গো বোতাম বুকে, পেটে কাটা পিঠ কাটা নেই গো বোতাম বুকে। 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে, আবার কত গুণের জামা পা বরাবর, আবার কত গুণের জামা পা বরাবর। হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর, নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পরে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, প্রসঞ্জিতে নেচে গেল হরিশ্চন্দ্রপুর ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচ নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তারা মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই গো তাদের নেই গো পরিচয়, বিয়ে শাদী নেই গো তাদের নেই গো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করো, আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বোর। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন পাশের ভিড়ে পড়বে চোরের হাতে, চাপবে যখন পাশের ভিড়ে পড়বে চোরের হাতে। পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, আবার কত বোন বলে আমরা বড় সতী। পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি, কি বলিব লজ্জার কথা বলতে পারি না। হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। শেষ, আর বলবো না। আমাকে এরা খ্যাপা করে দিবে, বলছে আর একটা বলে না, আর বলবো না। এই মজলিস ভাঙার দোয়া বলে দেন, বলে দেবো না কেউ কিছু বলবে। মজলিস ভাঙার দোয়া বলে দিই। জি, কি ছোট্ট না না এই না, বলছি মজলিস ভাঙার দোয়া বলো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।